বন্ধুরা, আমি আলামিন আপনাদের সাথে আছি। এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে আমাদের রাক্ষস সিনেমার সিয়াম আহমেদের অভিনীত এবং আপনার মেহেদী হাসান রিজয় যিনি সিনেমাটা বানিয়েছেন, যিনি বরবাদেরও ডিরেক্টর। এবং উনি এই সিনেমাটা আসলে ট্রেইলারটা রিলিজ হওয়ার পর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি কিছু আতেল মার্কা আপনার ফিল্ম রিভিউয়ার তারা বের হয়েছে, এসে বলতেছে এটা অমুকের কপি তমুকের কপি, এটা ওটা এটা বলতেই পারে, এটা হচ্ছে তাদের চুলকানি আগে থেকেই রয়েছে, কপি বলা অভ্যাস এটা রয়েছে। বিশেষ করে আপনার কলকাতার অরিত্র জ্ঞান, যে মাথামোটা ইউটিউবার তাকে বলে, তার দেশের মানুষ, সেই তার রাজ্যের মানুষই তাকে বলে মাথামোটা ইউটিউবার। সে বলতেছে, সে একটা ভিডিও আপনার টাইটেল আপনার দিয়েছে এই সিনেমাটার, এই ট্রেলারটা রিভিউ করার সময়, এবং থাম্বনেলে সে দিয়েছে আপনার রিস্কাওয়ালাদের সিনেমা। হ্যাঁ ভাই, এটা রিস্কাওয়ালাদের সিনেমা, মানে এই দেশের মানুষ বেশিরভাগই রিস্কাওয়ালা। রিস্কাওয়ালা তো মানুষ না আপনাদের দৃষ্টিতে, আপনারা তো আতেল মার্কা, আপনার সুশীল লিসনির মানুষ। রিস্কাওয়ালা টমটমওয়ালা এরাই মানুষ, এটার জন্য এই সিনেমা। আমাদের আপনার আর্টিস্টরা, আমাদের ডিরেক্টররা, আমাদের প্রডিউসাররা তো এই ধরনের সিনেমা বানাচ্ছে, তাই করছে। আপনারা কি এগুলা বানাতে পারছেন? আপনার যে সুপারস্টার যেগুলা, যাদের 80% হচ্ছে নকল সিনেমা করে সুপারস্টার হয়েছে, এই সমস্ত সুপারস্টারদেরকে নিয়ে আমরা দেখেছি অন্ত আপনার সিনেমা বানাতে, রাবণ বানাতে, এটা তো আসল গল্পের সিনেমা। এবং চেঙ্গিস সিনেমা বানাতে, সেটাও এটা আসল গল্পের সিনেমা, তাই না? সেই সিনেমাটা কত টাকা ব্যবসা করেছে, সেই সিনেমাটা কিন্তু তেমন একটা ব্যবসা করেনি। এবং এই সিনেমার আপনার বক্স অফিসে আমরা তো দেখেছি, আমরা বাংলাদেশে বসেই দেখেছি। এবং তোমাদের সুপারস্টারদের এমন এক অবস্থা এখন হয়েছে, বিশেষ করে জিৎ দাকে বিষয়ে বলবো, তার প্রতি আমি জাস্ট সম্মান এবং রেসপেক্ট কি বলতে চাই। তার যে মানুষ, বুমেরাং, চেঙ্গিস, রাবণ, এই সিনেমাগুলি এখনো ওটিটি প্ল্যাটফর্মে আসে নাই। এই হচ্ছে তাদের ইন্ডাস্ট্রির অবস্থা, তাদের এখানে সুপারস্টার হিরোদের অবস্থা। আর আমাদের এখানে তো ভাই সিনেমা রিলিজ হওয়ার আগে থেকে ওটিটি প্ল্যাটফর্ম গুলা বুকিং করে ফেলে, টেলিভিশন গুলা বুকিং করে ফেলে। তো আমাদের এখানে বাজার ভালো আছে, এবং আমাদের যারা রিস্কাওয়ালা কে কে দেখবে এটা দেখা, তোমাকে এত জ্ঞান দেওয়ার জন্য বলি নাই ভাই। তোমার যে আতেল মার্কা সিনেমা যেগুলো তুতু তুতু দিয়ে আপনার বানান, কুতু কুতু দিয়ে হাসি পায় না, দূরে আপনার কেতকুতি দিয়ে আপনার হাসাতে হয়, আপনার মাসিন মাছি, আপনার ডালমারি চুরমা, এই সমস্ত সিনেমা, এই সমস্ত সিরিয়াল গুলোই আপনারা দেখেন, যে সমস্ত সুশীল এলিসিনিদের জন্য। আপনারা তো রিস্কাওয়ালাদের জন্য সিনেমা বানাতে পারেন না, সেই জন্য আপনাদের যে আপনার প্রিয়া সিনেমা হল, আরো আপনার মমিতা সিনেমা হল, আরো অনেকগুলো আপনাদের কলকাতার আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। এই সমস্ত সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই রিস্কাওয়ালাতে সিনেমা বানাতে পারেন নাই বলে। আপনার শুধু ফ্যামিলির চাই দেয়ালের ভিতরে আপনার কিছু সুশীল এলিসিনি মানুষের জন্য ফ্যামিলির ড্রামা বানান, তাও একটা এলিসিনিকে আপনার ক্যাশ করার জন্য, সাধারণ মানুষের জন্য কেটে যাওয়ার জন্য, সেই জন্য অ্যাকশন সিনেমা কিছুই হয় না। সেই জন্য আজকে এখানকার সুপারস্টারের ইয়াটাই পড়ে গেছে। এখানকার সুপারস্টার কেউ পাত্তাই দেয় না এখন, এদের সিনেমা আসতে একদিকে চলে যাচ্ছে, একদিকে ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতেছে না। আল্লাহর রহমতে আমার এখানে সেইটা আছে। আমাদের মেগাস্টার শাকিব খান আছে, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, মুশারফ করিম, কত ভেরিয়েশন আমাদের এখানে কাজের। সেইটা কি আজকে কলকাতা ইনভেস্ট করে দেখতে পাচ্ছে? এটা বরবাদ কি বানাতে পেরেছে, তুফান বানাতে পেরেছে, বা এটা তাণ্ডব, যেটা আপনার এত ফ্যান্টাস্টিক একটা সিনেমা, এটা কলকাতা ইন্ডাস্ট্রি জীবনে বানাতে পারবে এরকম একটা কেমিটি দিয়ে? এগুলা তো বানানোর নামে তাদের নাই। যারা আছে শুধু এই কপি করে দিল, এই টুকে নিল, এই রিস্কাওয়ালা দিচ্ছে না। রিস্কাওয়ালা কি মানুষ না? রিস্কাওয়ালাদের কি আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই? হুম? তুই শুধু তোমাদেরকে সৃষ্টি হচ্ছে, এবং তোমরাই আতেল মার্কা সিনেমা বানাবে, এইগুলোই সবাই দেখবো। তোমাদের এখানে এত বাজে অবস্থা, তোমাদের যে অ্যাক্টর যারা, এবং অঙ্কুশের সিনেমা, আরো বনি টনি কার কার সিনেমা নাকি 2,000 টাকা 3,000 টাকা টিকিট বিক্রি করে, এইরকম অবস্থা। আমাদের তো হিরো আলমের দুদি সিনেমা, দুদি কোন সময় রিলিজ, এত আপনার লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা কামিয়ে ফেলবে, এইরকম তার কেস আছে। তা আমাদের এখানের অবস্থা ভালো আছে, আমাদেরকে নিয়ে এত জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। তোমার যদি ভালো লাগে না, তুমি রিভিউ করবে না, কিন্তু রিভিউ করতে এসে তুমি একটা শ্রেণীর মানুষকে তুমি বলবে ওদের জন্য সিনেমা, এদের জন্য সিনেমা। কি গার্মেন্টস এর যারা শ্রমিক, তারা কি মানুষ না? তাদের পরনে তারা যে পরিশ্রম করে যে জামাটা বানায়, সেই জামাটা আমি পরছি, তোমরা পরছো, তাদের পরিশ্রমটাকে, তাদেরকে তুমি মূল্যায়ন করবে না, তাদের পরিশ্রম। এবং তারা এগুলা করছে বলে তো আজকে আমরা এগুলা পড়তে পারছি। আজকে যারা রিস্কাওয়ালা বললো, তোমরা রিস্কাওয়ালারা রিস্কা চালায় বলে তো আমরা রিস্কা চলতে পারতেছি। তো এই সমস্ত বন্যাই বন্ধ করো। কলকাতার দাদাবাবুর তো অনেক এনার্জি, এখানে তো ইন্ডাস্ট্রি বল কিছু নেই। আর 4-5 বছর ধরে কোন ইন্ডাস্ট্রি বল কোন ইন্ডাস্ট্রি থাকবেন, এই হচ্ছে অবস্থা।
তো আমাদেরকে এত জ্ঞান দিয়ে আকল দিয়ে লাভ নেই। মেহেদী হাসান হৃদয় তিনি বরবাদ বানিয়েছেন, তিনি রাক্ষসও বানিয়েছেন। এবং তার একটু অন্যান্য সিনেমা বানায় তার অভ্যস্ত, হ্যাঁ, একটু কিছু এনিমেল টাইপের কিছু বায়াস আছে। তার মানে এই না যে তুমি দেখেই বলবে এনিমেল যদি কপিও করে তাকে মানলাম এটা কপি, এটা সস্তা কোনো কপি করে নাই। কপি করতে হলেও ভাই জান লাগে, আপনার দম লাগে। এই যে তার রাক্ষসের ট্রেইলার দেখে বলবে না যে তুমি সস্তা কপি করে ফেলছি এটা। তো কপি করতে হলে হিম্মত লাগে, ঠিক আছে? এই ধরনের কপি পারলে এটা বানিয়ে তোমরা দেখাও, শালা।